নিয়ে করি তাহলে ব্রাজিলের এবার দলটা যদি আপনারা একবার দেখেন তাহলে সেই দলে আছে এলিসন, যিনি রোমাতে খেলেন, আছে এডারসন, ম্যানচেস্টার সিটির খেলোয়াড়, এবং সেই সাথে যদি ডিফেন্ডার মিরান্ডার কথা আমরা বলি তাহলে তিনি ইন্টার মিলানে কিন্তু মাঠ মাথাচ্ছেন, এবং মার্কোইনোস প্যারিস সেইন্ট জার্মের একজন রেগুলার খেলোয়াড় আছেন। থিয়াগো সিলভা, তিনি প্যারিস সেইন্ট জার্মের খুবই নির্ভরযোগ্য একজন খেলোয়াড়। সেখানে আছেন দানিলো, ম্যানচেস্টার সিটিতে তিনি আছেন। ফিলিপ লুইস আতলেটিকো মাদ্রিদ এবং মার্সেলো রিয়াল মাদ্রিদ। ফ্যাগনার, যিনি দানি আলভেজের জন্য এই দলে এসেছেন, এবং সাথে দানিলো, এই দুজনকে আনা হয়েছে। এখন দেখার বিষয় দুজনের মধ্যে কে আসলে ব্রাজিলের সর্বশেষে স্কোয়াডে জায়গা পায়। ব্রাজিলের সবচেয়ে স্ট্রং পয়েন্ট হচ্ছে মিডফিল্ডার কাসেমিরো, তিনি রিয়াল মাদ্রিদে খেলেন। ফার্নান্দিনো, তিনি ম্যানচেস্টার সিটিতে আছেন। পোলিনিও বার্সেলোনায়। রেনাতো অগাস্তো যেটা আমরা মিরান্ডা এবং ফ্যাগনার এবং দানিলো তারা দুজনই কিন্তু আসলে দানি আলভেজের পরিবর্তে দলে এসেছেন। ফরওয়ার্ডস ব্রাজিলের আরো স্ট্রং পজিশন, কারণ সেখানে নেইমার আছেন, তিনি প্যারিস সেন্ট জার্মেই আছেন। গ্যাব্রিয়েল জেসুস, দ্য মোস্ট ইম্পর্টেন্ট পার্ট। আমরা জানি যে লাস্ট ম্যাচে ম্যানচেস্টার সিটির একদম সাউদাম্পটনের বিপক্ষে তিনি কিন্তু গোলটা করে ম্যানচেস্টার সিটিকে 100 পয়েন্ট পাইয়ে দিয়েছেন, এবং একটা রেকর্ড তিনি করেছেন, যেটা 106 গোলের একটা রেকর্ড। সেই সাথে রবার্তো ফিরমিনো আছেন, তিনি লিভারপুলে আছেন, এবং টাইসন, তিনি শাখতার দোনেস্কের হয়ে কিন্তু মাঠ মাথাচ্ছেন। আমরা জানি যে ব্রাজিল তারা ই গ্রুপে আছে, এবং তাদের সাথে আছে কোস্টারিকা, সুইজারল্যান্ড এবং সার্বিয়া। কোস্টারিকা কিন্তু দল ঘোষণা করে ফেলেছে। আমরা যদি একটাবার আর্জেন্টিনার দলটা দেখি, আর্জেন্টিনা দলে কিন্তু আসলে আমরা প্লেয়ারগুলোকে দেখি, তাহলে প্রথমে আসে রোমেরো, গোলকিপার হিসেবে কাবালেরো, এবং তিনি চেলসির, এবং রোমেরো কিন্তু ম্যানচেস্টার ইউনাইটেডের হয়ে খেলছেন। এই দুজনকেই আমরা কিন্তু টার্গেটে আনতে পারি, কারণ বাকিদের কথা যদি বলি তারা একটু কিছুটা পিছিয়ে আছে এই দুজনের পারফরমেন্সের ক্ষেত্রে। গ্যাব্রিয়েল মার্সেডো, তিনি সেভিয়ায় আছেন। ক্রিস্টিয়ান আনসালডি, তিনি তোরিনোতে খেলছেন। এদুয়ার্দো সালভিও, তিনি বেনফিকায় আছেন, এবং হাভিয়ার মাসচেরানো, আমরা জানি হাভিয়ার মাসচেরানো কিন্তু এতদিন বার্সেলোনায় ছিলেন, তিনি এই মৌসুমেই চীনা একটা ক্লাবে চলে গেছেন। আর্জেন্টিনার স্কোয়াডটা যদি আপনারা দেখেন তাহলে তাদের ডিফেন্সে হাভিয়ার মাসচেরানো এবং মার্কাস রোহো, যে ম্যানচেস্টার ইউনাইটেডে আছেন, এই দুইজন ছাড়া কিন্তু আসলে কারো ওপর ভরসা তেমন রাখা যাচ্ছে না। বাকিরা কিন্তু তেমন কোনো রেগুলার লাইন আপে, এবং এদের মধ্যে ম্যাক্সিমামই আছে যারা ফার্স্ট একাদশে সুযোগ খুবই কম পান। সেখানে মিডফিল্ডার বিগলিয়া এসি মিলানে খেলছেন। এভার বানেগাও আছেন, সে সাথে লিওনার্দো পেরদেস, রিকার্ডো সেন্টারিনো আছেন, রড্রিগো তিনি আছেন। কিন্তু ডি মারিয়া, বিগলি এবং বানেগা, এই তিনজনের উপরে সমস্ত ভরসাটাই আসলে থেকে যাচ্ছে আর্জেন্টিনার। সেখানে তবে আর্জেন্টিনার অ্যাটাকিং জোনটা যদি আপনারা একবার দেখেন তাহলে দ্যাটস পাওলো দিবালা, সার্জিও আগুয়েরো, হিগুয়াইন, মাউরো ইকার্দি, লায়নেল মেসি, মার্টিনেজ। পাওয়ার বম্ব অ্যাটাক, এবং এই অ্যাটমিক অ্যাটাকটা আজ পর্যন্ত কখনোই একসাথে ফাটতে পারেনি। যদি ফাটে সেটা হয়তো বা প্রতিপক্ষের জন্য অনেক বড় একটা মুশকিলের ব্যাপার হয়ে যাবে। সেখানে আপনারা দেখেন যে দিবালা, তিনি কিন্তু কিছুদিন আগেও প্রীতি ম্যাচে আর্জেন্টিনা দলে ছিলেন না। তিনি সার্জিও আগুয়েরো, তিনিও কিন্তু কিছুদিন আগে আর্জেন্টিনা দলের সুযোগ পাননি, এখন তাদের প্রাথমিক স্কোয়াডে আনা হয়েছে। গনজালো হিগুয়াইন কন্টিনিউয়াসলি খেলে যাচ্ছেন, কিন্তু এখন পর্যন্ত গোলের খাতা তিনি খুলতে পারছেন না। আমরা যদি একটাবার ক্রোয়েশিয়ার লাইন আপটা দেখে নিই, ক্রোয়েশিয়া দল ঘোষণা করেছেন, কোস্টারিকা দল করেছে, তবে আর্জেন্টিনার দলেই কিন্তু ক্রোয়েশিয়া আছে। সেই ক্রোয়েশিয়াতে কিন্তু আমরা জানি মোনাকো থেকে সুবাসিচ, তিনি সুযোগ পেয়েছেন গোলকিপারে, এবং সেই সাথে তিনিও সুযোগ পেয়েছেন। সেই সাথে লিভাকোভিচ, দিনামো জাগ্রেব থেকে তিনি সুযোগ পেয়েছেন। ডিফেন্ডার্স, ওয়ান অফ দ্য মোস্ট ইম্পর্টেন্ট পার্টস অফ দ্য গেম, কিন্তু ডিফেন্ডার্স দেখবো ক্রোয়েশিয়া অনেকটা পিছিয়ে। সেক্ষেত্রে বোর্না বারিসিচ, তিনি ওসিজেক থেকে পেয়েছেন। ভার্ডান, তিনি লোকোমোটিভ মস্কো থেকে এসছেন। সব দেশ থেকে একজন করে খেলোয়াড় এখান থেকে সুযোগ দেওয়া হয়েছে, কিন্তু টিন জাদভেজ, যিনি বায়ার লেভারকুসেনের আছেন, এবং দিয়ান লোভরেন, লিভারপুলে খেলছেন, এই দুজনের উপর সবচেয়ে বেশি বাজিটা হবে। মিডফিল্ডার ক্ষেত্রে লুকা মদ্রিচ, ইভান রাকিতিচ, মাতেও কোভাচি, তারা বার্সেলোনা এবং রিয়াল মাদ্রিদের মিক্স কম্বিনেশন, অ্যান্ড মিলান বাদাস, তিনি ফিওরেন্তিনাতে আছেন। স্ট্রাইকার্স, মারিও মানজুকিচ ফ্রম ইউভেন্টাস, ইভান পারিসিচ ইন্টার মিলান থেকে তারা সুযোগ পেয়েছেন। আশা করা যাচ্ছে আর্জেন্টিনাকে খুব টক্কর একটা তারা উপহার দেবেন। আমরা যদি ফ্রান্সের একাদশটা, ফ্রান্স অবশ্য তাদের দল এখন পর্যন্ত ঘোষণা করেনি, তবে ফ্রান্সের লাইন আপ, ইটস আ পাওয়ার বম্ব লাইন আপ। কিলিয়ান এমবাপে ফ্রম প্যারিস সেন্ট জার্মেই, অ্যান্তোনিও গ্রিজমান ফর আতলেটিকো মাদ্রিদ, অ্যান্ড ওসমান ডেম্বেলে বার্সেলোনার, তলিসো,
কান্তে, পগবা এবং সিদেবে, ভারান, উমতিতি, মেন্ডি অ্যান্ড হুগো লোরিস। অর্থাৎ বলাই যায় যে ফ্রান্সের এই লাইন আপটা হচ্ছে বিশ্ব ফুটবলের সবচেয়ে দামি লাইন আপ, এবং এই সবচেয়ে দামি লাইন আপটা কিন্তু এবার বিশ্বকাপের ওপর অনেক ভারী পড়তে পারে সব কয়টা টিমের উপর। কারণ আপনারা দেখেন অ্যাটাকিং জোনে দের ইজ কিলিয়ান এমবাপে, আন্তোয়া গ্রিজমান আর হচ্ছে উসমান ডেম্বেলে। অ্যান্ড লুক অ্যাট দ্য ডিফেন্স, ইটস ভারান, রাফাল ভারান, স্যামুয়েল উমতিতি ফ্রম বার্সেলোনা এবং মেন্ডি, সেই সাথে হুগো লরিস আছে। তবে দ্য মোস্ট ইম্পর্টেন্ট ইজ কান্তে। কান্তে খুবই ইম্পর্টেন্ট একটা পার্ট এই পুরো টিমের জন্য। অর্থাৎ ফ্রান্স, ক্রোয়েশিয়া, ব্রাজিল, কোস্টারিকাও দল ঘোষণা করে দিয়েছে, পোল্যান্ড দল ঘোষণা করেছে। একে একে সবকটা দলই কিন্তু আসলে তাদের ওয়ার্ল্ড কাপের দল ঘোষণা করে দিচ্ছে। সেই সাথে কিন্তু এখন আজ 15ই মে এবং 14 জুন, আজকে থেকে ঠিক এক মাসের মধ্যে কিন্তু শুরু হয়ে যাচ্ছে দ্য গ্রেটেস্ট শো অন আর্থ, ফিফা ওয়ার্ল্ড কাপ। এ নিয়ে আমাদের কাছে একটা প্রতিবেদন আছে, আমরা দেখে আসছি।